আজকের এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি করাও নয়, কোনো ডিফেন্ড করাও নয়। আজকের এই ভিডিওটা হলো আমাদের মেন্টালিটি নিয়ে। আমাদের মেন্টালিটিটা ঠিক কেমন তা বলতে চলেছি। এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তী চ্যাটার্জির একটা ডান্স ভিডিও অনেক ট্রোলিং হচ্ছে। চলো আগে ভিডিওটা সেটা দেখে আমি অনেস্টলি আনকমফোর্টেবল ফিল করছি, তাই আমি ভিডিওটা বানালাম। আমি আর পারলাম না ভিডিওটা না বানিয়ে। একটা ডান্স পারফরমেন্স, ব্যাস, আর কিছু না, কোনো ক্রাইম না, কোনো না। তাও কি করে এই ভিডিওটাকে এরকম ট্রোলিং করতে পারে নাচের ভিডিওটাকে, আমি সেটাই বুঝতে পারছি। কোনো অফেন্সিভ কন্টেন্ট না, কোনো খারাপ কিছু না, তাও কমেন্ট সেকশন খুললেই খালি বডি শেপমেন্ট, জাজমেন্ট, এইসব ট্রোলিং হচ্ছে। কেন? বডি শেমিং, ক্যারেক্টার জাজমেন্ট, পার্সোনাল অ্যাটাক, এইসব কেন হচ্ছে? এই ভিডিওটাতে ট্রোলিং কেন হচ্ছে আমি কেন জানি না, বুঝতে পারছি। আপনি ভিডিওটা না পছন্দই করতে পারেন, ডিসলাইক আর ডিসরেসপেক্ট এক নয়। আপনি যদি ভিডিওটা না পছন্দ করেন ডিসলাইক করে চলে যান, কিন্তু ট্রোলিং আর ডিসলাইক, ডিসরেসপেক্ট এটা করা কিন্তু আপনার কাজ নয়। আমার প্রশ্ন খুব সিম্পল একটা, একজন অ্যাক্টরের কি নাচতে পারে না? ওয়েমেন কি নিজের কমফর্ট জোন আর মধ্যেই থাকলে অ্যাকসেপ্টেবল? আমরা ডান্স দেখছি না, আমরা নিজের মাইন্ডসেট দিয়ে দেখছি। একজন মানুষ জাজ করছি। যখনই কোনো ওয়েমেন পাবলিক স্পেসে কনফিডেন্টলি হয় বা এক্সপেন্সিভ হয়, কেন যেন তখনই কিছু মানুষের প্রবলেম হয়। ট্রোলিং আসলে পাওয়ার প্লে। স্ক্রিনের আড়ালে বসে অ্যানাউন্সমেন্ট করা হয়ে হ্যারাস কমেন্ট করা খুব ইজি। আর সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে হাইফাই ওমেন আর হাইফাই ক্যারেক্টার, হাইফাই লোকেদের। কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি। কনস্ট্রাকটিভ সিটিজেন দরকার, বাট বডি শেমিং, ইনসাল্ট শেপিং এইসব টেনে আনা আমাদের উচিত নয়। বলতে পারেন আমার পারফরমেন্সটা ভালো লাগেনি, কিন্তু এটা বলা ঠিক নয় যে আপনার পারফরমেন্সটা ভালো নয়। বলা ঠিক নয় যে এই বয়সে এইসব নাচা উচিত নয়। কেন একটা মানুষকে কেন আমরা বলবো এইসব নাচা উচিত নয়? তার মন হয়েছে সে নেচেছে। আরও কত মানুষ আছে, তাদেরকে তো কেউ কিছু বলে না, কারণ তারা লো ক্যাটাগরি, তাই তাদেরকে কিছু বলে না। এরা হাই ক্যাটাগরি, তাই এদেরকে বলে। এবারে ট্রোল করে যে এরা জানে আমরা ভালোই লাইক পাবো, ভালোই সাবস্ক্রাইব পাবো, এই জন্য তারা ট্রোল করে। তবে হ্যাঁ, আমরা ট্রোল করে কি হবে সেটা তো কোনো মানে নেই, কিন্তু যে ট্রোল করছে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা কথা, যাকে ট্রোল করছেন তাকে ভালো করে দেখেন, ভালো করে বুঝেন সে কেমন মানুষ বা কেমন সে। তাকে ট্রোল করে হবেটা কি? আপনার কিছু কি হবে? সে তো অনেক বড়ই অভিনেত্রী, তাহলে কী করে আপনার কিছু হবে? কিছু তো হবে না। আপনি ট্রোল করছেনই বা কেন? কিসের জন্য করছেন? আমি সব ট্রোলারদেরকে এটাই বলছি যে ট্রোল করো, কিন্তু দেখে শুনে বুঝে করো, যে কোন মানুষকে ট্রোল করা উচিত আর কোন মানুষকে ট্রোল করা উচিত নয়। নিজেদের সব কিছু করে দেখাতে, তাহলে ও এসেছিল, এরকম কোনো নেই ও তোমাদের যে ওকে এরকম করবে। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে একটা কমেন্ট করো যে এটা ঠিক কি না, আমি কি এই কথাটা ঠিক করলাম না ভুল বললাম।